হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে রাতে প্রবল বৃষ্টির চান্স রয়েছে, সেটা বিকাল থেকেই শুরু হতে পারে। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এবং আসাম, মেঘালয়ে, বিশেষ করে আসামের দিকে রেড অ্যালার্ট জারি রয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি আজকে কম থাকতে পারে, তবে বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো এবং ঝাড়খণ্ড রাজ্যের দিকে তেমনটা বৃষ্টির খবর নেই। তবুও হালকা মাঝারি বৃষ্টি কিন্তু কিছু কিছু এলাকায় হতে পারে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আজকে অনেকটাই কম। তবে বীরভূম, মুর্শিদাবাদে বেশ কিছুটা রয়েছে, কিছুটা নদিয়া, পূর্ব বর্ধমানের উত্তর দিকের জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, এমনটা তথ্য জানা যাচ্ছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যা তথ্য রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে প্রবল, অতি প্রবল বৃষ্টি দু এক জায়গা হবে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে দু এক জায়গা ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে। তাই আজকে রাতের দিকে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ এবং কিছুটা নদিয়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক অনেকটা কম, তবু হতে পারে সেটা বিক্ষিপ্ত আকারে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট, রংপুর, রাজশাহী, মেহেরপুর এই জায়গাগুলোতে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গা ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স কিন্তু রয়েছে। অন্যদিকে বাকি জায়গাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি। ভারতবর্ষের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে। আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, রাতের পর থেকে অর্থাৎ মাঝরাতের পর থেকে বৃষ্টি কিন্তু আরও বাড়তে পারে। সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। একদিকে রয়েছে আসাম, মেঘালয় ভারতবর্ষের, অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো, এছাড়া রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, সঙ্গে রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে আজকে মাঝরাতের পর থেকে আগামীকাল সকালও পর্যন্ত। সেরকম একটা পূর্বাভাস, একটু বেলা পর্যন্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি চলতে পারে। প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি হতে পারে আসাম, মেঘালয়, সঙ্গে রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যেমন আলিপুরদুয়ার, কুচবিহার এই দুটো জেলাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। বাংলাদেশের সিলেটে হতে পারে। আরেকবার আপনাদের দেখাচ্ছি, আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত সময় সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টির দুর্যোগ চলতে পারে আগামীকাল, বিশেষ করে আজকে মাঝরাতের পর থেকে সেটা শুরু হবার সম্ভাবনা রয়েছে। সুতরাং যা পূর্বাভাস আমরা পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনা উত্তরের জায়গাগুলোতেই সব থেকে বেশি রয়েছে। তবে এখানেই শেষ নয়, আগামীকাল 13 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সোমবার বৃষ্টিপাত ফিরতে চলেছে বেশ কিছুটা। বলা হয়েছে বেশ কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ভারী বৃষ্টির চান্স রয়েছে অনেক কোটি জেলাতে। সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 13 তারিখ সোমবারের দিকে বৃষ্টির চান্সটা বেশ বেশি রয়েছে। কোন কোন জেলাগুলোতে হতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর? পূর্ব বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমানের দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বা চান্স কিন্তু থাকছে, এমনটা জানা যাচ্ছে। সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এই দুটো জেলাতে, পাশাপাশি কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে, বীরভূম রয়েছে, নদিয়া রয়েছে। এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার। বাকি জেলাগুলো এখনও যে জেলাগুলো রয়েছে সেখানে হালকা মাঝারি অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম এই পূর্বাভাসটা আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং 13 তারিখ আগামীকাল সোমবার বৃষ্টি দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বেড়ে যাবে, সঙ্গে সারা বাংলাদেশ জুড়েও ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল কি হতে পারে 13 তারিখে? আমরা তো সকাল পর্যন্ত দেখলাম প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস, কিন্তু দুপুর থেকে রাতের মধ্যে যা খবর রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ বেলার পর কিছুটা বৃষ্টি কমবে, তবে মাঝারি ধরনের বৃষ্টি চলবে প্রত্যেকটা জায়গার দিকেই, এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিটাও চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এই রয়েছে মোটামুটি একটা আপডেট। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে রাত থেকে আগামীকাল পর্যন্ত প্রচণ্ড বৃষ্টির দুর্যোগ। তবে 14 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে একটু বেলার পর থেকে বৃষ্টিপাত কমতে থাকবে, বিশেষ করে 15-16 বৃষ্টিটা অনেকটা কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 14 তারিখ সকালের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বেশ ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ওপরের দিকে জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই থাকছে।
আর 14 তারিখের দিকে এই আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। তবে সেটা বলা হয়েছে হালকা থেকে মাঝারি, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে 14 তারিখ সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির দুর্যোগটা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকবে। বিশেষ করে রয়েছে যেমন দেখতে পাচ্ছি আমরা বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, বর্ধমান রয়েছে, হুগলি রয়েছে, নদিয়া রয়েছে, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমের বেশ কিছু কিছু জায়গাতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এমনটা তথ্য এখান থেকে মিলছে। আবহাওয়া দপ্তর তেমনটাই কিন্তু বলছেন যে 14 তারিখের দিকে অধিকাংশ জায়গাতেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্স বা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। 14 তারিখে আমরা দেখলাম, এবার 15 তারিখের কি আপডেট পাচ্ছি আমরা। 15 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বেশ কিছুটা কমবে, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে, যেটা আগে থাকতেই তারা জানিয়েছিলেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য 15 তারিখের যে আপডেট রয়েছে, কিছু কিছু জায়গাতে, সব জায়গায় নয়, হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। যেমন রয়েছে বীরভূম, মুর্শিদাবাদের সম্ভাবনা কিছুটা বেশি, পশ্চিম বর্ধমান রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, এই জেলাগুলোতে বেশ কিছুটা সম্ভাবনা। ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। 16 তারিখ থেকে আবার কিন্তু বৃষ্টি বাড়তে পারে। 16 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, তার আগে আপনাদের যেটা জানাচ্ছি, যে সিস্টেমটা দেখতে পেয়েছিলাম উত্তর দিকে ছিল, সেটা আরও উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রয়াগরাজ সংলগ্ন জায়গার দিকে তার অবস্থান। তবে আরেকটি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে আবার 16, 17, 18 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বা বৃষ্টি ফিরতে পারে। যেমন দেখতে পাচ্ছি আমরা 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, কলকাতা, এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে হতে পারে 16 তারিখের দিকে। পূর্ব বর্ধমানেও বৃষ্টির চান্সটা বেশ বেশি রয়েছে 16 তারিখের দিকে। আর 17 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 17 তারিখে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি থাকছে। 18 তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির চান্সটা বেশি থাকবে, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড, এছাড়া উত্তর উড়িষ্যা, এদিকে বৃষ্টিটা বেশি হতে পারে। সুতরাং একের পর এক নিম্নচাপ বা নিম্নচাপ অক্ষরেখা, এই মুহূর্তের যা খবর রয়েছে, মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, আগে ছিল মণিপুর পর্যন্ত। আর এর ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আসাম সংলগ্ন জায়গায়। এছাড়া বিহার থেকে একটি অক্ষরেখাও কিন্তু রয়েছে, অর্থাৎ মৌসুমি অক্ষরেখার ওপরে আরেকটি অক্ষরেখা বিরাজ করছে। এর জন্যই এরকম বৃষ্টিপাতটা উত্তরের দিকে হচ্ছে। তবে উত্তর থেকে অক্ষরেখা দক্ষিণে নামবে, যার ফলে 16, 17, 18 দক্ষিণের জায়গাগুলোতে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা তৈরি হবার একটা কথা রয়েছে। তবে এই মুহূর্তে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের খবর আপাতত পাওয়া যাচ্ছে না, সেরকম কিছু দেখাও যাচ্ছে না। যেটা হবে ঘূর্ণাবর্ত অক্ষরেখা, এর জন্যই মূলত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আজকে বৃষ্টি বাড়বে। আগামীকাল সকাল বা একটু বেলা পর্যন্ত সেই বৃষ্টির রেসটা চলতে পারে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া অন্যান্য জেলাগুলো যেগুলো আপনাদের আগেই জানিয়েছি। এবং পরবর্তী ক্ষেত্রে 14 তারিখের পর 15, 16 তারিখে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16 তারিখ থেকে 17 তারিখ, 18 তারিখ, এই 3টে দিন 16, 17, 18 আবার দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি ফিরতে পারে। এই রয়েছে এখনও পর্যন্ত আপডেট। আশা করছি এই ইনফরমেশান আপনাদের বেশ কিছুটা কাজে লাগতে পারে। অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।